নমস্কার প্রিয় ভিউয়ার্স, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি পম্পা। আজ বিশ্ব অ্যালজাইমার রোগ দিবস। প্রতি বছর 21শে সেপ্টেম্বর এই রোগটি পালিত হয়। স্মৃতিশক্তি কমে যাওয়া কিংবা ভুলে যাওয়া, উৎকণ্ঠাজনিত বিভিন্ন শারীরিক বা সাইকোলজিক্যাল কারণে ভোগা রোগের নাম অ্যালজাইমার। এর মানে একটু বেশি বয়স হলে অনেকে প্রয়োজনীয় জিনিস কোথায় রেখেছেন ভুলে যান, পরিচিতদের নাম ভুলে যান, জরুরি কাজ ভুলে যান, সবথেকে বড় কথা ভুলে যাব এই ভেবে উৎকণ্ঠায় থাকেন। ধীরে ধীরে নিজেকে অসহায় মনে করেন, চলাফেরা করতেও ভয় পান, নানা উপসর্গ দেখা দেয়। অতীতে এতটা হতো না, কিন্তু ইদানিং এই রোগের প্রকোপ বেড়েছে বলে সমীক্ষা বলছে। একটি সমীক্ষায় মানে ল্যান্সেট পাবলিক হেলথ জার্নালে প্রকাশিত বিশ্বজুড়ে বার্ডেন ডিজিজ স্টাডি অনুযায়ী স্মৃতিভ্রংশ বা ডিমনেসিয়ার কেস ভারতে 2019 সালে মোট 38,43,118টি ছিল, যা কিনা এখন বেড়ে 50 লক্ষ হতে পারে বলে সম্ভাবনা দেখা দিয়েছে। অ্যালজাইমার সোসাইটির পক্ষে জানানো হয়েছে, ডিমনেসিয়া বার্ধক্যের কোনো স্বাভাবিক দিক নয়। এটি মস্তিষ্কের এক ধরনের বিশেষ রোগ এবং এটি কেবল বয়স্ক মানুষদের আক্রান্ত করে তেমনটি নয়। 30 থেকে 35 বছর বয়সেও এই রোগ দেখা গিয়েছে। তবে দুশ্চিন্তার কিছু নেই। চিকিৎসকের পরামর্শ মেনে চললে ও পরিবার বা বন্ধুদের সহমর্মিতা পেলে ডিমনেসিয়া নিয়ে বহু বছর ভালোভাবে বাঁচা যায়। এই রোগ হলে আপনার জীবন রাতারাতি বিফল হবে এটা ভাববেন না। এই রোগের নাম অ্যালজাইমার্স কেন? 1901 সালে প্রথমবার একজন জার্মান মনোবিদ অ্যালেজ অ্যালজাইমার এই রোগটিকে প্রথমবার চিহ্নিত করেন, তাই এই রোগটিকে অ্যালজাইমার্স রোগ বলা হয়। তিনি একজন 55 বছর বয়সী মহিলার মধ্যে চিহ্নিত করেছিলেন এই রোগটি এবং 1906 সাল পর্যন্ত তিনি অ্যালজাইমার রোগের চিকিৎসা করেন এবং গভীরভাবে পর্যবেক্ষণও করেন। তারপর সেই মহিলার মৃত্যুর পর তিনি এই রোগ সম্পর্কে বিস্তারিত জানান প্রকাশ্যে। এর পরের 5 বছর একই ধরনের বহু কেস আসতে থাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে, আর তখন থেকেই এই রোগটিকে অ্যালজাইমার্স বলা হয়। ইদানিং 45 থেকে 65 বছর বয়সীদের মধ্যে এই রোগ হতে দেখা যায় সব থেকে বেশি। এই রোগ থেকেই সাধারণত ডিমনেসিয়া হয়। 1984 সাল থেকে অ্যালজাইমার্স ডিজিজ ইন্টারন্যাশনাল এই রোগে আক্রান্ত মানুষদের চিকিৎসা করাতে সাহায্য করছে। 1994 সালে এই সংস্থায় 21শে সেপ্টেম্বরকে বেছে নেয় বিশ্ব অ্যালজাইমার্স দিবস হিসেবে, যেদিন এই রোগের গুরুত্ব, ভয়াবহতা ইত্যাদি সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করা হবে। 21 তারিখ বেছে নেওয়া হয়েছিল কারণ 1994 সালে এই সংগঠনের 10 বছর পূর্ণ হয়েছিল ওই দিনই। তাই এই রোগের 3টি ধাপ হয়। প্রাথমিক ধাপে রোগ ধরা পড়লে এবং সঠিক চিকিৎসা হলে দ্রুত সেরে ওঠা সম্ভব, কিন্তু শেষ ধাপে যখন ধরা পড়ে এই রোগটি, তখন আর কিছুই করা সম্ভব হয় না। এই রোগের মূল লক্ষণ হচ্ছে সব জিনিস ভুলে যাওয়া, কিছু মনে রাখতে না পারা, পরে সেটা বাড়তে বাড়তে কথা বুঝতে না পারা, ভাষা চিনতে না পারা বা কথা বলতে না পারা, মুড সুইং, হারিয়ে যাওয়ার সমস্যা বাড়তে থাকে। তাই এই রোগ সম্পর্কে যথেষ্ট জ্ঞান এবং সচেতনতা থাকা প্রয়োজন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। পরবর্তীতে থাকছে অন্য খবর সঙ্গে নিয়ে।